দেখছেন নিউজ 7 দিন বাংলা, আর আমি সঙ্গে আছি অনুপ রক্ষিত। ডালুই বাতিল ও আরজিকর কাণ্ডে সুবিচারের দাবিতে রবিবার বিক্ষোভ বাইপাসে। মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান দলের সমর্থক ও ফুটবলপ্রেমীরা বিক্ষোভ দেখালেন। অবরোধ তুলতে পুলিশ লাঠিচার্জ করল। 40 জনের বেশি বিক্ষোভকারীকে আটক করে তোলা হলো প্রিজন ভ্যানে। আন্দোলনকারীদের সঙ্গে দেখা গেল বিজেপি ও বাম নেতাদের নেতৃত্বেরও। আগেই নিরাপত্তা ইস্যুতে বাতিল করা হয়েছিল রবিবার ডার্বি, তবে রবিবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে জমা হলো বিক্ষোভকারীরা। একই সঙ্গে উঠল আরজিকর ধর্ষণ কাণ্ডের ইস্যু। রবিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে ডার্বি বাতিলের ব্যাখ্যা দেন বিধাননগরের ডেপুটি পুলিশ কমিশনার অনিশ সরকার। সল্টলেক স্টেডিয়ামে প্রায় 63,000 দর্শক সাধারণ এসব ম্যাচ দেখতে আসেন, তাই তাদের নিরাপত্তার স্বার্থে রবিবার ডার্বি বাতিল করা হয়। গোয়েন্দা দপ্তরের ভিত্তিতে হামলার পরিকল্পনা করার অভিযোগে 5জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জমায়েত করতে নিষেধ করা হয়েছিল, কারণ বিশৃঙ্খলা তৈরির বেশ কিছু ব্যক্তি মাঠে ঢোকার পরিকল্পনা করেছিল। সল্টলেক স্টেডিয়ামের আশেপাশে এলাকায় বিকেল 4টে থেকে রাত 12টা পর্যন্ত 144 ধারা তথা বিএনএসএস অনুযায়ী 163 ধারা জারি করা হয়েছিল। তবে বাস্তবে দেখা গেল এদিন বিকেল 4টের আগেই স্টেডিয়ামের মূল গেট ভিআইপি গেটের সামনে বিক্ষোভকারীরা জমা হতে শুরু করে। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের পতাকা হাতে ছিল তাদের। বিধাননগর ও কলকাতা পুলিশ বিক্ষোভকারী সুভাষ সরোবরের দিকে হটিয়ে দেয়। তারপর অন্য একটি দল জড়ো হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের কাছে, শুরু করে অবরোধ। তখন পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয় বলেই অভিযোগ উঠছে। ততক্ষণে বেলেঘাটা বিল্ডিং মোড়েও দিকেও অবরোধ শুরু হয়ে যায়। কাদাপাড়া মোড় অবরুদ্ধ হয়ে যায়। বিক্ষোভে যোগ দেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। স্বস্তিক আসেন মোহনবাগানের অধিনায়ক সুভাষিস বসু। তারা বলেন, এত ফুটবলপ্রেমী পথে নেমেছে, তাই বাড়িতে বসে থাকতে পারলাম না, আমরাও বিক্ষোভে সামিল হলাম। প্রতিবেদন নিউজ 7 দিন বাংলা।